যে সকল রয়্যাল বেঙ্গল ম্যাও মানে রয়্যাল বেঙ্গল বিলাইগুলা সংবাদ সম্মেলন করলো, আমার কাছে মনে হইতেছিল যে তারা আমাদের দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতেছে আর বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। মিরাজের কথায় আমার কাছে মনে হইতেছিল যে ভাই শোনেন, আমাদের বেতন হয় আইসিসি আর স্পন্সরের টাকা থেকে, আমরা ট্যাক্স দিই সরকারকে 30 থেকে 35%, আপনাদের টাকা আমাদের বেতন হয় না। সো আপনাদের কথা আমাদের শোনার এত সময় নাই, আমাদের গন্ডারের চামড়া আমরা এইসব গায়ে লাগাই না, আমরা মাঠে নেমে যে চুলি ছিঁড়ি না কেন, আমাদের বেতন হয় আইসিসি আর স্পন্সরের টাকায়। তো আপনাদের কথা এত শোনার টাইম নেই। মানে যে অ্যাটিটিউড মনে হচ্ছিল, তা এত গালি খাওয়ার পরও তারা আমাদের সাথে ছবি তোলে, উফ, ছবি তুলেও খুব দেশ ও জাতিকে আমাদেরকে উদ্ধার করে ফেলতেছে। তা আমরা বলবো না কেন? হ্যাঁ, তোরা টাকার জন্য খেল, হ্যাঁ তোরা টাকা পাস ঠিক আছে, কিন্তু যত আইসিসি আর ইয়ে স্পন্সরের কথা বলস, তোরা বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করতে হবে। বাংলাদেশে পয়সা পয়সা তোরা একটা সিরিজ খেলা 30-35 লাখ টাকা পাস, তারপর আর মাসিক বেতন বাদই দিলাম, সেইখানে তুই ট্যাক্স দেখছো কি হয়েছে, তাই বলে কি তোর আসল যে কাজ সেটা মাপ? দর্শক নিজেদের সময় খরচ করে তোদের খেলা দেখতে চায়, দর্শকদের সময়ের মূল্য নেয়। আজকে বললো খেলার জন্য, আমরা ভাই খেলার জন্য তোরা না, দর্শকদের জন্য তোরা। দর্শকরা যদি মুখ ফিরায় নেয়, দেখবো না আইসিসি আর স্পন্সররা কই থেকে তোদের টাকা দেয়, যে দেখবে যে দর্শকদেরই আগ্রহ নাই, তাহলে ঠিক আছে, আহ, তখন তোদের দেখবে এত হাঙ্কি পাঙ্কি কই থাকে। ঠিক আছে, এখন খুব, আমি এটা আরও আগেও বলেছি, যদি অন্তত একটা সিরিজ তাদের পুরো বয়কট করা যেত, মাঠ শূন্য, স্পন্সর নাই, তখন বুঝতে আসে আসলে ঠেলা কারে বলে। অ্যাটিটিউড একদম যা, মানে কি কইতাম আর। যাই হোক, জিনিসটা মনে হইতেছে যে আজকে আরও একবার দর্শকরা হাইরা গেল। হুম, ক্রিকেটাররা তবে সব কিছুর একটা ফিডব্যাক থাকে। আহ, আমার মনে হইতেছিল যে ক্রিকেটাররা পাল্লা বলতে বা এইসব না, এইসব বাদ দেন, আমাদের ইন্ডিয়া বিশ্বকাপ খেলতে যাইতে দিতে চান। মানে চিন্তাই করো না, মোস্তাফিজরে নিয়ে আমরা তো গলা পড়াইতেছি, মোস্তাফিজ পিছনে চুপচাপ এসে দাঁড়ায় আসছিল। ঠিক আছে, মোস্তাফিজ হলো অনেকটা ওই যে মুখ বোঝা, আমরা ইয়া বলি না, ওয়ার্ডটা ইউজ করলাম না, নিমচার পরে একটা ওয়ার্ড ইউজ করি নিম, হ্যাঁ, ওইটা আর কি। ও আশায় আছে, ও আইপিএল এ লেগে লাগলে যা মন চায় তা করতে পারে, এই ধরনের কথাবার্তা আমরা শুনছি। ও চুপচাপ বয়ে আছে যে পরিস্থিতি পরে ভালো হলে আইপিএল খেলবে, এই বছর না হোক, সামনের বছর না হোক, পরের বছর হোক, বয়স আছে, আইপিএল তো খেলবে। সো আলটিমেটলি একটা বার ওদের আসলে সব কিছু বয়কট করা যেত, তাহলে ওদের শিক্ষা হইতো, আসলেই তাহলে ওদের শিক্ষা হইতো।